তীব্র দহন জ্বালায় পুড়ছে সারা রাজ্য। চৈত্রের দাবদাহ পেরিয়ে বৈশাখের শুরুতে দু এক পশলা বৃষ্টির দেখা পাওয়া গেলেও বর্তমানে বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার চলছে। সূর্যের প্রখর তাপে প্রাকৃতিক জলের উৎসগুলিও ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এমনই অবস্থা রাজ্যের ঊনকোটি জেলায়। ঊনকোটির পাদদেশে বিস্তীর্ণ লোকালয়ে জলের জন্য হাহাকার চলছে। তেমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি রিয়াং বস্তিতে তীব্র পানীয় জল সংকট দেখা দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রশাসন থেকে আগে গাড়ি করে পানীয় জল দেওয়া হতো, কিন্তু মাসখানেক হলো জল সরবরাহ বন্ধ হয়ে আছে। একদিকে শুখা মরশুম, অন্যদিকে নেই বৃষ্টির দেখা। প্রাকৃতিক জলের উৎসগুলিও ক্রমশই শুকিয়ে যাচ্ছে। জল ছাড়া দৈনন্দিন কাজকর্ম করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পানীয় জল সহ দৈনন্দিন কাজের জন্য ভরসা একমাত্র গ্রামের নিচ দিয়ে বয়ে চলা একটি ছড়া। আর পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে পাহাড়ের গা বেয়ে চুইয়ে পড়া জল বাঁশের মাধ্যমে সংগ্রহ করা। আর এই জল ব্যবহার করে জলবাহিত বিভিন্ন রোগের কবলে পড়ছেন স্থানীয় জনগণ। স্নান থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা সবই করতে হচ্ছে ছড়ার নোংরা জলে। ছড়াতে গিয়ে এক কলসি জল আনতে 1 ঘন্টা মতো সময় চলে যায় বলে জানালেন স্থানীয় এক বাসিন্দা। সরকারের জল জীবন মিশন আদৌ কতটা কার্যকর তা নিয়ে সন্দিহান গ্রামবাসী। প্রশাসনের কাছে তারা দাবি করেছেন যাতে বৃষ্টিপাত স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন গাড়ি করে জল সরবরাহ করা হয়। আমার নাম হলো বীরেন্দ্র রিয়াং। এটা কোন জায়গা? শীতবাড়ি। আপনারা কি সমস্যা আছে? আমরা সমস্যা হইতেছে এখন জল দিন আর জলে লেগে ব্যবস্থা জল সমস্যা আমরা এখানে কি জল আয় না? আগে তো আইয়ে 2-3 দিন 4 দিন বাগের আয় আর কি, এটা কুলাই না, একদিনে জল কুলাই না। মানে কি আয়, সাপ্লাই দিয়ে আয় না? সাপ্লাই দিয়া, গাড়ি দিয়া না। গাড়ি দিয়ে আনে? এখন গাড়ি আয় না? এখন গাড়ি আয় না, এখন 1 মাস মতো হয়েছে গাড়ি আইছে না। তো আপনারা এখন যে মানে 1 মাস ধরে জল নাই, আপনারা কিভাবে জল খাইতেছেন? এখন আমরা লঙ্গার থেকে জল তুলিয়া খাই, আর যাইতে আইতে 1 ঘন্টা লাগে, যাইয়া নেই। লুঙ্গার জল কি পরিষ্কার নেই? লুঙ্গার জল নোংরা আছে, আবার ইটা খাইলে আবার পেগ রোগ কিতি আবার আমি চাই কিতি হইব, আবার পেটের লাগে সমস্যা হইব, আবার জল নোংরা ইটা খাওয়ান লাগে। যখন গাড়ি দিয়া আনে না, তো জল সাপ্লাই থেকে আনে না, তাহলে তো আমরা যেটা পাই তা খাওয়ান লাগে। বস্তিটার নাম কি? এখানে বস্তি হলো শিববাড়ি বস্তি। তো এখানে আপনারা মোটামুটি কত পরিবার আছেন? আমরা এখানে 60 পরিবার আছে। কতজন মানুষ হইব? এমনি 200-250 উপর হইব আর কি। 60 পরিবার মানুষ হইলে তো পোলাপান আছে আর বুড়ি আছে। তো সরকারের কাছে এখন মূল দাবি কি? আমরা সরকার থেকে তো দাবি লগা জল সমস্যা, জলের বহুতটা কষ্ট হয়েছে জল লেগে, আমরা সমস্যা দাবি জলের লেগে। ডেইলি জল লাগে? ডেইলি জল আইলে তো ভালো, আমরা ডেইলি জল আউন লাগে। এখন তো বৃষ্টি থোড়া মোড়া আইয়ে এটা জল নোংরা আমরা খাই, এখন তো লুঙ্গা থেকে আনিয়ে 1 ঘন্টা লাগে যাইতে আইতে। কত কষ্ট মানুষের। আমরা সরকারের কাছে দাবি জানাই যে প্রত্যেকদিন আমরা জল দিত, নাইলে আমরা উপর থেকে নিচে ছড়াতে নাই না, প্রায় 1 ঘন্টা লাগে নিচে জল নিচে। আমরা কাজ করে আইলে একদম লোক ভর্তি হইলে একজন করে দাঁড়িয়ে স্নান করা লাগে।